আচ্ছা, আপনাদের কি এবার রমজান মাস আসার আগে শপিং শেষ হয়েছে নাকি এখনো আমার মতো বাকি আছে? ছোটবেলায় রমজান মাস আসার অনেক আগে থেকে আব্বু আম্মুর কাছে ঘ্যান ঘ্যান করতে করতে শপিং একদম শেষ হয়ে যাইতো, কিন্তু আস্তে আস্তে যত বড় হচ্ছি, যত দিন যাচ্ছে, তত যেন শপিং করার ইচ্ছা আগ্রহ কমতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি এমিলি ফ্রম মাই পেজ তাসনিমা আক্তার এমিলি। ভিডিও শুরু করার আগে আমার মনে হয় আপনাদেরকে গুড নিউজটা দেওয়া দরকার। গতকাল থেকে 25 রমজান রাত 12টা পর্যন্ত কিন্তু আমার পেজে দুর্দান্ত একটা অফার চালু হয়েছে, সাথে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি। শুধু তাই নয়, এই সোনার দুলটা পেয়ে যাচ্ছেন একজন লাকি কাস্টমার। এর মানে হলো গতকাল থেকে 25 রমজান রাত 12টা পর্যন্ত যারা যারা আমাদের পেজে অর্ডার কনফার্ম করবেন এবং প্রোডাক্ট রিসিভ করে এইরকম একটা প্রোডাক্ট পার্সেলের ছবি আমাদেরকে সেন্ড করবেন আমাদের মেসেঞ্জারে, তাদের মধ্যে একজন লাকি কাস্টমার পেয়ে যাবেন আমাদের এই সুন্দর গোল্ডের ইয়ারিংটা। ভাবা যায় বলেন? একে তো আমার প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে আপনাদের চুলের হাজার রকমের সমস্যার সমাধান হবে, চুল লং হবে, চুল ঘন করবে, চুল গজাবে, তার সাথে পেয়ে যাবেন আবার গোল্ডের এই সোনার কানের দুল। যাই হোক, কি আর করার, কাস্টমার হলো আমাদের লক্ষ্মী, তাই কাস্টমার খুশি হলে আমরাও খুশি। আর এইদিকে দেখেন আপনাদের এমিলি আপু মাজায় কাপড় বেঁধে দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করে বড় বড় ডেকে করে আর মানে হাজার রকমের গাছ গাছালি সবকিছু দিয়ে আপনাদের জন্য তেল বানায়। আসলে এত সব কিছুর পরেও আমার সব থেকে বড় পুরস্কার হলো আপনাদের এইরকম রিভিউ। যখন এইরকম রিভিউ নিজে পড়ি তখন আসলে যে কতটা ভালো লাগা কাজ করে সেটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না। যাই হোক, আর বেশি কথা না বলে, আমার কথায় হয়তো বা অনেকেরই বিশ্বাস হবে না, আমার পেজে গিয়ে অবশ্যই আমার রিভিউগুলো চেক করে তারপরে অর্ডার কনফার্ম করবেন। পেজ কিন্তু আমি ওপরে মেনশন করে দিলাম। ছোটবেলায় রমজান মাস আসার আগে আমাদের দুই বোনের, আমার ভাইয়ের সবার শপিং শেষ হয়ে যায়। তো আম্মু আব্বুর কাছে সবসময় ঘ্যান ঘ্যান করতাম, মানে তখনকার যেই ড্রেসগুলো আসতো, ঝিলিক ড্রেস, তারপর হচ্ছে পাখি ড্রেস, বিভিন্ন ধরনের ড্রেস, সেগুলোর জন্য বায়না ধরতাম। আর রমজানের আগেই সবার শপিং শেষ হয়ে যেত। আর এখন ঈদ আসলে মনে হয় যে সংসারের জন্য কি কিনবো, নতুন জানালার কোন পর্দাটা কিনবো, কোন বেডশিটটা কিনবো, কোন কড়াই কিনবো, কোন পাতিল কিনবো, বা ঘরের জন্য কোন ফার্নিচার কিনবো, সবকিছু মিলিয়ে মনে হয় যে আসলে বউ যে একটা ভাইবস, মানে বিয়ে হওয়ার পরে সাংসারিক যে একটা মেয়েদের চিন্তা ভাবনা চলে আসে, এটা চলে আসে। তো ঢাকায় গিয়েছিলাম বাসার জন্য কিছু হচ্ছে রাজকীয় ফ্যান কেনার জন্য, বাট দেখেন নিউ মার্কেটের এত ভিড়েও সে আমার হাতটা মানে ধরতে একদমই ভুলে নাই। হ্যাঁ, আমি বারবার বলবো, জীবনে হচ্ছে ভালো থাকার জন্য এরকম বিশ্বস্ত একটা হাতের খুবই প্রয়োজন। আলহামদুলিল্লাহ, যেটা আমি পেয়েছি, আমার ভাগ্যে আল্লাহ রেখেছিলেন। ছোটবেলায় দেখতাম আমার আম্মু হাড়ি পাতিল কিনতো, টাকা জমিয়ে রাখতো, হাড়ি পাতিলওয়ালা যখন আসতো তখন বেছে বেছে হাড়ি পাতিল কিনতো। আর আমি তখন বলতাম, আমরা দুই বোন তখন বলতাম যে আম্মু তুমি এই টাকা দিয়ে হাড়ি পাতিল কেন কিনতেছো, আমি তোমার জায়গায় থাকলে এই টাকা দিয়ে জামা কিনতাম। আসলে সেই সময়টায় আম্মুর পাতিল খোঁজার কারণ খুঁজে না পাইলেও এখন আসলে বুঝতে পারি যে প্রতিটা মেয়ের জন্য সংসারের প্রতিটা ছোট ছোট জিনিস মানে কেনা বা পছন্দ করা বা সেই জিনিসটা পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটা আসলে কতটা বড়। এখন একটা মজার ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। আমরা দুইজন যেহেতু জমজ বোন, ছোটবেলা থেকে আমাদের পছন্দ বা আমরা যে মার্কেটে একটা জামা পছন্দ করব বা একটা জিনিস পছন্দ করবো, আমাদের দুজনের সেম পছন্দ হয়ে যায়। তো হচ্ছে ফ্যামিলিকে ভিডিও কল দিয়েছিলাম কিছুদিন আগে। তো ভিডিও কলে ওর বাসার ফ্যান দেখাচ্ছিল, পরে আমিও বলতেছিলাম আল্লাহ আপু এই ফ্যানটা তো আমরা ঢাকায় গিয়ে দেখে আসছি, অর্ডার দিয়ে আসছি, তুইও নিছিস। পরে আসলে যে জিনিসটা দেখলাম যে সেম পছন্দ, এটা আসলে এখনো একই রকম আছে। তো হয়তো বা অনেক জমজ আছে, ওদের মধ্যে ভিন্নতা থাকতে পারে, বাট আমরা অসুস্থ হইলে একসাথে হই, বা আমাদের সাথে কোনো দুর্ঘটনা ঘটলে একসাথে হয়, বা যে কোনো কিছু আমাদের একসাথে হয়, এটা হয়তো আমরা মানে বলতে গেলে আমরা এক ফুলে হয়েছি। কোন কোন জমজ আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন, মানে তাদের কি এমন হয় অবশ্যই জানাবেন। তো যাই হোক, বাসার জন্য দুইটা রাজকীয় ফ্যান কিনে দেন কুরিয়ার করে আমরা হচ্ছে মার্কেট করতে চলে আসি একটু টুকিটাকি কেনার জন্য। এখানে এসে আপনাদের ভাইয়ার তো আজানের জন্য একটা সুন্দর জুতা পছন্দ হয়ে যায়, যদিও একটু বড় ছিল জুতাটা, বাট তার অনেক বেশি পছন্দ হয়ে যায়। অ্যান্ড দেন আমরা বাবুর জন্য জুতাটা কিনে ফেলি। আর হ্যাঁ, ভিডিওগুলা কিন্তু ছিল রমজানের আগের দিনে, তো কেউ হচ্ছে আবার এটা ভাইবেন না যে রমজানের মধ্যে এটা সেটা। যাই হোক, টুকিটাকি কিছু কেনাকাটা শেষ করে খুবই ক্ষুধা লেগে গিয়েছিল, তো ওই রেস্টুরেন্টে চলে আসি। এর আগে যে রেস্টুরেন্টটায় খাওয়া হয়েছিল বেশ ভালো সার্ভিস দিয়েছিল, অ্যান্ড খাবার দাবার কোয়ালিটি সবকিছু অনেক বেশি ভালো ছিল, যার কারণে এখানে আসি। কিন্তু আমাদের ভাগ্যটা খারাপ ছিল, কারণ এর আগে যে শেফটা ছিল সেটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখন নিউ শেফ হচ্ছে আসছে, যার কারণে খাবার দাবারের কোয়ালিটি তেমনও ভালো ছিল না। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু বসুন্ধরাতে গিয়েছিলাম, ওখানে কিছু জিনিস কেনার ছিল। তারপর বাইকটা একটু হচ্ছে পার্ক করার জায়গায় গিয়ে পার্ক করে দেন আমরা বসুন্ধরা সিটিতে গিয়ে ঘুরি। যদিও চেহারার অবস্থা একদমই বাজে ছিল, ফকিন্নিদের মতো লাগতেছিল। ঢাকায় গেলে আর কি যা হয়, যানজট মানে সবকিছু মিলিয়ে ধুলাবালি। যেহেতু আমরা হচ্ছে একটু ভিডিও টিডিও করতে বেশ পছন্দ করি, আর বলতে গেলে প্রফেশনটা এটা নিয়ে নিয়েছি, তো আমাদের হচ্ছে একটা ভালো একটা গেমবেলের অনেক দরকার ছিল। তো সেটাই খুঁজতে খুঁজতে একটা ভালো রকমের
গিম্বেল পেয়ে যাই, যেটা হচ্ছে 15,000 টাকা দিয়ে কিনে ফেলি। মানে গাড়ি ঘোড়ার মধ্যে বা যে কোনো জায়গায় গিয়ে যেন ভিডিও কোয়ালিটি মানে ভালো হয়, আসলে সব কিছু আপনাদের জন্যই। তো গিম্বেলটা আমরা কিনে ফেলি। আমাদের ভিডিও দেখতে যেহেতু আপনারা অনেক বেশি ভালোবাসেন, তাই আপনাদের জন্য মানে আরো মানে কিভাবে আরো ভিডিও সুন্দর করা যায় বা কি করলে ভিডিও সুন্দর হবে সবকিছু আসলে করার চেষ্টা করি। আর এদিকে তো আপনাদের ভাইয়ের দিকে ক্যামেরা আমাকে ধরতেই দিচ্ছে না, কারণ সারাটা দিন আমরা হচ্ছে জার্নি করেছি বলা যায়, অ্যান্ড ধুলা বালি সবকিছু মিলিয়ে আমাদের অবস্থা এমন খারাপ ছিল যে মানে ক্যামেরা ধরলেই ও রেগে যাচ্ছে যে ক্যামেরা ধরো না, কেমন লাগতেছে চেহারাটা। তো যাই হোক, আমরা যেহেতু বাইকে করে এদিকে সেদিকে ঘুরতে অনেক বেশি পছন্দ করি, তো বেশ বোরিং ফিল হয় মাঝে মাঝে, যার জন্য একটা বক্স কিনে নিই, মানে ব্লুটুথ সিস্টেমের। তো বক্সটার দাম নিয়েছিল প্রায় 3,500 টাকা। তারপরেই তো কেনাকাটা শেষ করে রাস্তায় জ্যামে দাঁড়িয়েছিলাম। এখানে একজন রাস্তার মধ্যেই নামাজ পড়ছিল, নামাজের কোনো মাসালা ছাড়াই। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কতটা মানে আল্লাহর প্রতি তাদের আল্লাহ তাআলা সবাইকে এরকম হিদায়াত দান করুক, আর আমাকেও সাথে শয়তানদের হাত থেকে মুক্ত করুক। তো যাই হোক, আজকে সবাইকে বিদায় জানাচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে সবার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।